বিজেপি সরকারের সংকল্পপত্রতে উল্লেখ করা অন্নপূর্ণা ভান্ডারের টাকা আদৌ পাবেন তো? এই প্রশ্নটা আপনারা আমাকে করছেন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই মুহূর্তে আমার চ্যানেলে একাধিক ভিডিও আমি আপলোড করেছি, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে বহু কমেন্ট আমাকে যেগুলো করা হচ্ছে, বা এই মুহূর্তে বাংলার মহিলাদের মধ্যে একটা বেশ কৌতূহল এবং চর্চা এই মুহূর্তে চলছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ১,৫০০ এবং ১৭০০ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতো, সেই টাকা বরং ভালো ছিল। অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আদৌ দেবে তো? এই প্রশ্নটা আপনারা আমাকে করছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আপনাদের মধ্য থেকে যে প্রশ্নগুলো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো আপনারা আমাকে করেছেন আমার ভিডিওর কমেন্টে, যে ৩,০০০ টাকার পরিবর্তে নাকি ১,৫০০ টাকা করা হতে পারে এই অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা দেওয়ার যে কমিটমেন্ট বিজেপি সরকার করেছে, সেই টাকাটা ৩,০০০ নয়, কমে ১,৫০০ হয়ে যাবে, এমনটা কিন্তু আপনারা বলছেন অনেকে, এবং জিজ্ঞাসাও করছেন যে এটা কতটা সত্য। এগুলোর আমি উত্তর দেব। ৩ নম্বর প্রশ্ন আপনারা যেটা করছেন যে ডিবিটি লিঙ্কটা কি? এটা তো করতে হয়নি, তৃণমূল সরকারের সময় তো ডিবিটি লিঙ্ক বলে কিছু করতে হচ্ছিল না, তাহলে এবারে কি ডিবিটি লিঙ্ক কেন করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। ৪ নম্বরে আপনারা জিজ্ঞাসা করছেন যে জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আদৌ ঢুকবে তো অ্যাকাউন্টে, এই প্রশ্নটাও করছেন। এবং ৫ নম্বরে, যেটা এই মুহূর্তে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিওতে দেখলাম, যে লক্ষ্মী ভান্ডারের টাকা নাকি এই মাসে আপনাদের ঢুকেছে অ্যাকাউন্টে, অনেকেই বলছেন। এটা কতটা সত্য অনেকেই পাননি, সেটা নিয়েও অনেকে সেটা নিয়েও কৌতূহল প্রকাশ করছেন, যে ভিডিওতে দেখছি যে অনেকের টাকা ঢুকেছে, তাহলে আমাদের কেন ঢোকেনি? এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে যথাযথভাবে আমি সলিউশন দেব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, আপনাদের যে বক্তব্য যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আদৌ আপনারা পাবেন তো, এই যে প্রশ্নটা আপনারা করেছেন, এখানে আপনাদেরকে বলি যে বিজেপি সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় এসেছে, এই সরকার ভোটের আগে তারা কমিটমেন্ট করেছিল যে আপনাদের অ্যাকাউন্টে তারা যদি সরকারে আসে, তাহলে লক্ষ্মী ভান্ডার পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার নাম হবে, এবং আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আসবে। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে শপথ গ্রহণ করেছে, বিজেপি সরকার গঠনও হয়েছে, প্রশাসনে এসছে বিজেপি সরকার। এখন বাংলার মায়েদের একটাই আশা, একটাই প্রশ্ন, তাহলে অন্নপূর্ণা ভান্ডারটা কবে পাবো? আদৌ পাবো তো? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারি কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত তো পেলাম না, এটা আপনারা অনেকেই ভাবছেন, এবং এই ভাবনাটা কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমি আপনাদেরকে জানাচ্ছি যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে এই মুহূর্তে যেহেতু বিজেপি সরকার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, সরকারিভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে আপনারা জানতে পারবেন যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা কবে থেকে অ্যাকচুয়ালি পাবেন। কিন্তু এই মুহূর্তে বিজেপির যারা শীর্ষস্থানীয় যে সমস্ত নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন, তাদের বিভিন্ন বক্তব্যতে ফুটে উঠেছে যে জুন মাস থেকে এই টাকা আপনারা পেতে শুরু করবেন, এবং লক্ষ্মী ভান্ডারের যে টাকা আপনারা পেতেন সেটার পরিবর্তে আপনারা ৩,০০০ টাকা পাবেন, এমন কমিটমেন্ট বা এখনো শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছেন তিনারা কিন্তু এই কমিটমেন্ট দিচ্ছেন। সে কারণে আপনাদেরকে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে কিছুদিন সময় লাগবে, সরকার ঘোষণা করবে, তার প্রস্তুতি নেওয়া হবে, এবং কিভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া যেতে পারে সেগুলো নিয়েও আলাপ আলোচনা হবে। তো এখানে একটা বিষয় আমাদের কাছে যে খবরটা রয়েছে, যে লক্ষ্মীর ভান্ডারের যেহেতু অনলাইন পোর্টাল একটা রয়েছে লক্ষ্মীর ভান্ডারের, সেখানে বাংলার মহিলাদের সমস্ত ডেটা আপলোড রয়েছে, সেক্ষেত্রে ওই পোর্টালটাকে কাজে লাগিয়ে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ১,৫০০-এর পরিবর্তে ৩,০০০ টাকা পে করা হবে। শুধু নামটা পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভান্ডার হবে, এমনটাই কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ নতুন করে এত কোটি কোটি মহিলাদের আবার তথ্যকে নতুন করে পোর্টালাইজ করা, বা সেটাকে তথ্য জমা নেওয়া অনলাইন কিংবা অফলাইন প্রসেসে, তাদের আবার ডকুমেন্ট
জমা নেওয়া ইত্যাদির এই যে কাজগুলো করতে গেলে কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। তবে জুন মাসে যদি এই অন্নপূর্ণা ভান্ডার চালু করতে হয় তাহলে লক্ষ্মী ভান্ডারের পোর্টালকে কাজে লাগাতে চাইছে শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে কিন্তু এমন বক্তব্যও শোনা যাচ্ছে। সেই কারণে আপনাদের অ্যাকাউন্টে জুন মাস থেকে টাকা ঢোকার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে ঘটনা হচ্ছে যে জুন মাস থেকে যদি টাকা আপনাদের অ্যাকাউন্টে দিতে শুরু করে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা থাকা বাধ্যতামূলক। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। ডিবিটি লিঙ্ক হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনি ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবই, আধার কার্ড নিয়ে এবং জিনার নামে বই তিনাকে স্বয়ং ব্যাংকে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিবিটি লিঙ্ক করতে হবে। কারণ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে পে করা হয়। সেই কারণে ডিবিটি লিঙ্কটা আপনারা অবশ্যই করিয়ে নিন, ব্যাংকে গিয়ে করে নিন। এবারে আপনাদের অ্যাকাউন্টে অনেকেরই ডিবিটি লিঙ্ক থাকে, আগের থেকেই হয়তো রয়েছে। সেই কারণে আপনারা, আমার গতকালকের একটি ভিডিও আমি করেছিলাম, সেখানে ডিবিটি লিঙ্ক আপনি কিভাবে করবেন বা আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে আপনার ডিবিটি লিঙ্কটা আগের থেকে রয়েছে কিনা সেটা আপনি চেক করে নিন। যদি থাকে তাহলে আর ডিবিটি লিঙ্ক করতে হবে না, আর যদি না থাকে তাহলে আপনি ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখুন। কারণ এই সরকার টাকা দিলেই কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে, এবং ডিবিটি লিঙ্ক যাদের থাকবে অ্যাকাউন্টে তারাই কিন্তু টাকা পাবে। সে কারণে পরে আপনারা সমস্যায় পড়বেন, এই কাজটি করিয়ে রাখুন। এবারে আপনাদের মধ্য থেকে প্রশ্ন হচ্ছে যে 1,500 টাকা বা 1,700 টাকা করে যেটা আপনারা লক্ষ্মীর ভান্ডারে পেতেন সেটাই বরং ভালো ছিল, এতক্ষণে টাকাটা ঢুকে যেত। আসলে এতদিন ধরে টাকা আপনারা পেয়েছেন, এবারে এ মাসের টাকা আপনারা পাননি। খুব স্বাভাবিকভাবে সেই টাকা আপনারা সংসারের কাজে, নিজেদের ব্যক্তিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে খরচ করতেন, টাকা পাচ্ছেন না। সেই কারণে অনেকেই বলছেন যে এর থেকে 1,500ই ভালো ছিল। তো অন্নপূর্ণা ভান্ডারে যে 3,000 টাকা করা হয়েছে সেই টাকাটা 1,500 টাকা করে দিলেও আমরা সন্তুষ্ট, এমনটাও অনেকে বলছেন। কিন্তু তেমনটা হবে না। যেমন কমিটমেন্ট রয়েছে 3,000 টাকার, সেই মতো করে আপনারা পাবেন। তার জন্য আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। সরকারকে প্রশাসনিকভাবে সমস্ত দিক বিচার বিবেচনা করে এগুলো শুরু করতে হয়, একটু সময় সাপেক্ষ বিষয়। এবারে যেটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই পাচ্ছেন খবর যে লক্ষ্মী ভান্ডারের টাকা নাকি এই মাসে ঢুকেছে। এটা একেবারেই ভুল, একেবারেই ফেক। লক্ষ্মী ভান্ডারের টাকা এই মাসে ঢোকার কোনো চান্স, কোনো সম্ভাবনা, কোনো কিছুই নেই। যারা বলছে ওটা মিথ্যে বলছে। আপনাদের টাকা লাস্ট সরকারের ভোটের আগে যা ঢুকেছিল সেটাই লাস্ট হয়েছে। ভোটের পরে এবং রেজাল্টের পরে এখন নতুন সরকার গঠন হয়েছে। আপনাদের লক্ষ্মী ভান্ডারের সেই পোর্টাল, যে পোর্টালে আপনাদের তথ্য আপলোড রয়েছে, সেই পোর্টালকে মডিফাই করে, পোর্টালকে আরেকবার যাচাই করে নিয়ে, তথ্য যাচাই করে সমস্ত কিছু দেখে নিয়ে আপনাদের জন্য কিন্তু জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমরা আপনাদেরকে সরকারিভাবে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সরকারিভাবে যখন একেবারে আপনাদেরকে পরিষ্কার করে সমস্ত গাইডলাইন জানিয়ে দেওয়া হবে, সেটা আর কিছুদিনের মধ্যে হবে। যেহেতু সরকার এইমাত্র শপথ গ্রহণ হয়ে প্রশাসনিক দায়িত্বে এসছে, একটু অপেক্ষা করতে হবে। এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, নিচে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখুন। প্রতিনিয়ত আমরা আপনাদেরকে আপডেট দেব। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। আপনাদের এই যে প্রশ্ন, এই যে কনফিউশন এই মুহূর্তে দাঁড়িয়ে অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত, এটা আপনাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা আপনারা শেয়ার করুন এবং আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।